আজকে আজকে দেখেন, আমাদের দেশে বসে, আমাদের বুকে বসে আমাদের চোখে ঠোক দেয়। সন্তু শর্মার কথা শুনেছেন না? পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বন্দরবন, এখানে যে ঘটনাটা আপনারা ইতিমধ্যে দেখছেন, যে সেখানে কিছু তথাকথিত ভারতের র এজেন্ট, এই যে সন্তু শর্মা যে ভারতের র এজেন্ট হিসেবে কাজ করছে, অসংখ্য মুসলমানকে সে হত্যা করেছে। শুধু তাই নয়, আমার ভাই আবু বকর, যিনি নবমুসলিম, যার হাতে অনেক মানুষ মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, তাকে পরিকল্পিতভাবে এই সন্তু শর্মা কিন্তু হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? ওরা এখন আমাদের বুকে বসে আমাদের চোখে ঠোক দিতে চায়, আমাদের চোখে ঠোক দিতে চায়। সাহাবীদেরকে ঈমান শিখিয়েছেন। ঈমান যে সকল কারণে নষ্ট হয়ে যায়, যে সকল কারণে ঈমান অসুস্থ হয়ে যায়, ঈমান আর থাকে না যেসব কারণে, এই কারণগুলোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে শিখিয়েছেন। এবং আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সেগুলো আমাদেরকে সুন্দরভাবে ব্যাখ্যা করে বলেছেন, যাতে আমাদের ঈমান যেন নষ্ট না হয়ে যায়। কারণ কি জানেন? শয়তানের একটা কাজ হলো, যে মানুষ যেভাবে সে গড়ে উঠেছে এবং যে বিষয়ে সে জ্ঞান অর্জন করেছে, শয়তান কিন্তু তাকে সেভাবেই ধোঁকা দিয়ে পথ হারা করতে চায়। একজন আলেমকে যখন শয়তান ধোঁকা দিতে চায়, শয়তান কিন্তু ঠিকই আলেমের সুরতেই তাকে ধোঁকা দিতে চায়। একজন হাফেজকে যখন ধোঁকা দিতে চায়, হাফেজের সুরতেই ধোঁকা দিতে চায়। একজন সাধারণ মানুষকে শয়তান ঠিক সেভাবে ধোঁকা দিতে চায়। এই জন্য শয়তান আল্লাহ পাকের কাছে ওয়াদা করেছিল যে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খলফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। রব্বুল আলামিন আপনার যে বান্দার কারণে আজকে জান্নাত থেকে আমাকে নামায়ে দিলেন, আমি অভিশপ্ত হয়ে গেলাম, আমি চির জাহান্নামী হয়ে গেলাম, আমি দেখে নেব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম। শয়তান বললেন, আল্লাহ, আমি আপনার বান্দার ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের থেকে, পিছন থেকে আমি আপনার বান্দাকে ধোঁকা দেব, আমি দেখে নেব তারা কিভাবে আপনার জান্নাতে যায়। বলে নাউজুবিল্লাহ। শয়তানের এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে তারপর আমাদেরকে কিন্তু জান্নাতে যেতে হবে। এজন্য ঈমান নষ্ট আমাদের যাতে না হয় সেগুলো আমাদের জানা একান্ত দরকার। ঈমান নষ্ট হয় কয় কারণে বলছিলাম? 6 কারণে। নাম্বার 1 হচ্ছে আশ-শিরকু ফিল ইতিকাদ। নাম্বার 2 হচ্ছে আন-নিফাকু ফিল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক, বিশ্বাসগত মুনাফিক, মুরতাদ অর্থাৎ আল-ইরতাদু, ধর্ম ত্যাগ করে যে ব্যক্তি। 4 নাম্বার হচ্ছে আদ-দাহরিয়া। এই সমস্যাটা আমাদের মধ্যে আছে। আজকে আমরা এই আদ-দাহরিয়া সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। দাহরিয়া শব্দের অর্থ হচ্ছে যুগবাদ, বস্তুবাদী যারা। এইগুলো বেশিতে বেশি একটু শিক্ষিত জেনারেশন হয়ে থাকে। তারা লেখাপড়া শিখতে শিখতে এমন একটি পর্যায়ে চলে যায়, তখন তারা আল্লাহকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? লেখাপড়া শিখতে শিখতে এমন একটি পর্যায়ে চলে যায়, তারা বলে ফেলে দেয়ার ইজ নো গড, বলে নাউজুবিল্লাহ। তারা আল্লাহকে আর বিশ্বাস করে না। তারা এই জগৎকে মনে করে এটা একটা যুগের আবর্তন, এটা এমনিতেই কালের প্রবাহমান, এর কারণে সব কিছু হচ্ছে। সূর্য উঠছে,
চন্দ্র উঠছে, নদীতে জোয়ার আসছে, আবার জোয়ার চলে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। এগুলো যুগের আবর্তন, কালের প্রবাহমান। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জাসিয়ার মধ্যে সুন্দরভাবে আমাদেরকে বলেছেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইহলিকুনা ইল্লাদ দাহর ওয়া মা লাহুম বিযালিকা মিন ইলম ইন হুম ইল্লা ইয়াযুন্নুন। ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, তারা বলে একমাত্র পার্থিব জীবনই আমাদের জীবন। পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি, মারা যাব, এখানেই আমাদের শেষ। আমাদের আর কোনো হিসাব দেওয়া লাগবে না, আমাদের আবার জীবিত হওয়া লাগবে না। বলে নাউযুবিল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ পাক সূরা জাসিয়ার 24 নম্বর আয়াতে বলছেন যে এক শ্রেণীর মানুষ আছে যারা এই যুগকেই বিশ্বাস করে, তারা এই কালকে বিশ্বাস করে, আর মনে করে যে আমাদের জীবন, এই পৃথিবীর জীবনই আমাদের শুরু, এখানে আমাদের শেষ, আর এরপর আমাদেরকে আর জবাব দেওয়া লাগবে না, আল্লাহ পাকের সামনে ওঠা লাগবে না, কিয়ামতের দিন, এরপর পরকাল, এ সম্পর্কে তার মোটেও বিশ্বাস করে না। আল্লাহ পাক কত সুন্দর করে বোঝাচ্ছেন। শুধু তাই নয়, তারা বলে নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইহলিকুনা ইল্লাদ দাহর, আমি জন্মগ্রহণ করেছি, আবার আমি মারা যাব একটি নির্দিষ্ট সময়ে। এটা যুগের আবর্তন, কালের প্রবাহমানের জন্য হবে, আমাকে আর কেউ ধরতে পারবে না। কোথায় হিসাব, কোথায় কবর, কোথায় ফুলসিরাত, কোথায় মিজান, কোথায় আমলনামা, এগুলো কিন্তু তারা বিশ্বাস করে না। আমি আশ্চর্য হয়ে যাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের 18 নম্বর আয়াতে বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন আলাম তারা, তারা কি দেখে না, তারা কি এটা শুনে না, বুঝে না, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, অথচ আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, রব্বুল আলামিন যত মাখলুক তৈরি করেছেন, ইয়াসজুদু, সকলেই তার রবকে সিজদা করে। সুবহানাল্লাহ। ওয়াশ শামসু, সূর্য, ওয়াশ শামসু ওয়াল কমারু, সূর্য তার রবকে সিজদা করে, ওয়াল কমারু, এরপরে চন্দ্র তার রবকে সিজদা করে, ওয়ান নুজুমু, চন্দ্রমালা তার রবকে সিজদা করে, ওয়াল জিবাল, এবং পাহাড় পর্বত তার রবকে সিজদা করে, ওয়াস শাজারু, গাছপালা আমরা যা কিছু দেখি, এই বৃক্ষ তরুলতা সবই রব্বুল আলামিনের সিজদা করে। শুধু তাই নয়, ওয়াদ-দাওয়াব, এবং এই আপনার জীবজন্তু যেগুলো আমরা দেখি সবগুলো তার রবের পায়ে সিজদা করে। বলেন সুবহানাল্লাহ। সব কিছু তার রবকে সিজদা করে, আর আমরা সেই রবকে অস্বীকার করি। কি আশ্চর্য! রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। হে জমিনের অধিবাসীরা, মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ এবং জিন সম্প্রদায়, তোমরা যদি তোমার রব, তোমার সৃষ্টিকর্তা, তোমার আল্লাহ, তোমার প্রভুর হুকুম যদি তোমাদের মানতে ভালো না লাগে, তার গোলামি করতে যদি ভালো না লাগে, তাহলে তার সৃষ্টি এই জমিন থেকে তোমরা অন্যত্রে চলে যাও।
যাওয়া যাবে বলেন? অন্য কোথাও যাওয়া যাবে? রব্বুল আলামিন বলছেন যে আমার এই পৃথিবী ছেড়ে তোমরা অন্য জায়গায় চলে যাও যদি আমার হুকুম না মানো। ওরা বলে আমরা তো রবকে দেখি না, আল্লাহকে দেখি না, তা মানবো কেমন করে? বলে না? যারা বস্তুবাদী তারা কিন্তু একথা বলে যে আল্লাহকে তো দেখা যায় না, তাহলে আল্লাহকে মানবো কেন? কত বড় আহাম্মক দেখেন। আমরা যে অক্সিজেন গ্রহণ করি, আমরা যে বাতাস গ্রহণ করি, এই বাতাস অক্সিজেন কি আমরা কেউ দেখতে পাই বলেন? কেউ কিন্তু দেখতে পাই না। কিন্তু বাতাস অক্সিজেন যে আছে এটা আমরা বিশ্বাস করি। কম না বেশি বলেন? বেশিতে বেশি 100% বিশ্বাস করি। কারণ অক্সিজেন বাতাস না থাকলে প্রাণী আর বাঁচে না। যে প্রাণী অক্সিজেন ছাড়া বাঁচে না, বাতাস ছাড়া বাঁচতে পারে না, সে যদি সেই অক্সিজেন বাতাসকে না দেখে বিশ্বাস করে, তাহলে তার রব যিনি এগুলো সৃষ্টি করেছেন তার সম্পর্কে এই ধরনের কথা একান্ত বোকামি, এবং বোকার স্বর্গে বাস করা ছাড়া এই ধরনের কথা কেউ বলতে পারে না। আল্লাহ পাক কত সুন্দর করে আমাদেরকে বোঝাচ্ছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বস্তুবাদীদের সাথে আল্লাহ পাকের বড়ত্ব, আল্লাহ পাকের সৃষ্টি সম্পর্কে কথা বলছিলেন। বস্তুবাদীর এক পর্যায়ে বলল, ইমাম আবু হানিফা, যদি তুমি তোমার রবকে তুমি মানো, সৃষ্টিকর্তা হিসেবে যদি, তোমার প্রভু রিজিকদাতা হিসেবে যদি মানো, তাহলে তার প্রমাণ নিয়ে আসো। একটা আয়োজন করা হলো। বস্তুবাদী নাস্তিকেরা তারাও একটা আয়োজন করল, বহু মানুষের সমাগম, সকলে উপস্থিত হয়ে গেল। সকলে অপেক্ষায় আছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার রব আল্লাহ সম্পর্কে আজকে বহস করবেন। আল্লাহ পাক যে আছেন আজকে সেটা তার প্রমাণ তিনি পেশ করবেন। বস্তুবাদীরা ওরা অপেক্ষা করছে, বহু মানুষজন, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি এখনো আসেননি। সুবহানাল্লাহ বলেন। উনি এখনো পৌঁছাননি, একটু দেরি করলেন, আধা ঘন্টা দেরি করলেন। আধা ঘন্টা পরে উপস্থিত হলেন। এর মধ্যে অনেকেই চিন্তা করলেন যে হুজুর এবার হেরে যাবে, আবু হানিফা আর পারবে না, জবাব দিতে পারবে না, দলিল পেশ করতে পারবে না, এই জন্য হয়তো সে আসতেছে না। অনেকে মন্তব্য শুরু করছে। দেখেন না, হুজুরদের সম্পর্কে, আলেমদের সম্পর্কে কিছু মানুষ আছে যে বিভিন্ন রকম মন্তব্য তারা করে। তারা মন্তব্য করছে যে না, উনি হয়তো আসবে না, ভয়তে পালিয়ে গেছে। কিন্তু দেখা গেল আধা ঘন্টা পরে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি চলে আসলেন। বললেন যে আপনি এত দেরি করলেন কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি যখন বাড়ি থেকে রওনা দিলাম, বাড়ি থেকে আসার সময় আমাকে একটি নদী পার হয়ে আসতে হয়। আমি নদীর পাড়ে এসে দেখলাম নদীতে কোনো নৌকা নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই। তখন আমার চিন্তা করতে হলো যে কেমন করে পার হব। আমি চিন্তা করতেছি, এর মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম অদূরে একটি গাছ, এমনিতেই গাছটা কেটে পড়ে গেল। অটোমেটিক্যালি গাছটা তক্তায় পরিণত হয়ে গেল। তক্তা থেকে গাছটি একটি নৌকাতে পরিণত হয়ে গেল। ওই নৌকা আমার নিকটে চলে আসলো, আর ওই নৌকায় ওঠে আসার জন্য আমাকে একটু সময় লেগেছে, আধা ঘন্টা দেরি হয়েছে। সকলেই হেসে উঠলেন, বললেন, ইমাম সাহেব, আপনি একজন জগৎ বিখ্যাত ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? গাছ কি কখনো এমনিতে কেটে পড়ে যায়? তক্তায় পরিণত হয়, নৌকায় পরিণত হয়, এটা কি সম্ভব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন পবিত্র কুরআনুল কারীমের আয়াত স্মরণ করে তাদেরকে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। সুবহানাল্লাহ বলেন। এমনি ভাবে একাধিক আয়াত পেশ করলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আলাইহি বললেন, যদি এটাই হয় তোমাদের কথা, একটি নৌকা যদি এমনিতে না হয়, এটা তৈরি করার জন্য পরিশ্রম করা লাগে, তার একজন মিস্ত্রি লাগে, এটাকে আবার তক্তা তৈরি করার জন্য যদি মিলের মধ্যে নিতে হয়, এক কথায় কোনো একটি মিস্ত্রি ছাড়া, একজন তৈরি করা কারিগর ছাড়া যদি তৈরি না হয় এই নৌকাটি, তাহলে তামাম পৃথিবী আসমান জমিন সৃষ্টি করেছেন, এমনি এমনি হয়েছেন, এটা কখনোই সম্ভব নয়, বরং এর পিছনে একজন সৃষ্টিকর্তা কারিগর আছেন, তার নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ। সেই রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তার রাজ্যে বসে তার নাফরমানি করা, তার নিয়ামত খেয়ে তার অবাধ্য হওয়া, তার এই অসংখ্য নাজ নিয়ামতের মধ্যে যিনি আমাদেরকে ডুবিয়ে রেখেছেন, সেই নিয়ামতগুলো ভক্ষণ করার পরে, উপভোগ করার পরে তার অবাধ্য হওয়া, এটা জাহান্নামের কীট পতঙ্গ ছাড়া আর কেউ এটা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন, আমাদের দেশে বসে, আমাদের বুকে বসে আমাদের চোখে ঠোক দেয়। সন্তু শর্মার কথা শুনেছেন না? পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বন্দরবন, এখানে যে ঘটনাটা আপনারা ইতিমধ্যে দেখছেন, যে সেখানে এই কিছু তথাকথিত ভারতের র এজেন্ট, এই যে সন্তু শর্মা, যে ভারতের র এজেন্ট হিসেবে কাজ করছে, অসংখ্য মুসলমানকে সে হত্যা করেছে। শুধু তাই নয়, আমার ভাই আবু বকর, যিনি নবমুসলিম, যার হাতে অনেক মানুষ মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, তাকে পরিকল্পিতভাবে এই সন্তু শর্মা কিন্তু হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? ওরা এখন আমাদের বুকে বসে আমাদের চোখে ঠোক দিতে চায়, আমাদের চোখে ঠোক দিতে চায়। দেশটা নয় তো কারো বাপের ভিটা, মন চাইলে করবে যখন যেটা। কথা বলেন, দেশটা নয় তো কারো বাপের ভিটা, মন চাইলে করবে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনাও, যার প্রতিটা কোনায় মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। কথা বলেন ঠিক কিনা? এ দেশ এমনিতে হয়নি, প্রত্যেকটি ইঞ্চিতে ইঞ্চিতে শহীদের রক্ত মিশে আছে। এই দেশ এমনিতেই বাতিলের হাতে, এদেশের মানুষ কখনো ছেড়ে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা ভারতের এজেন্ট হয়ে তোমরা বলছো এটা আমাদের ছোট্ট একটা রাষ্ট্র হিসেবে আমাদেরকে ছেড়ে দিতে হবে। তোমাদের স্বপ্নই থেকে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু বাংলার জনগণ এই কথা কখনো মেনে নেবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমাদের এই দেশ একবার নয়, একাধিকবার রক্ত দিয়ে স্বাধীন করতে হয়েছে আমাদেরকে। দুই একজন নয়, লক্ষ লক্ষ মায়ের কোল খালি হয়েছে, লক্ষ লক্ষ সন্তান এতিম হয়েছে, আমার বোনেরা বিধবা হয়েছে, এরপরে এই দেশ আমরা পেয়েছি। এই দেশ আমরা এমনিতেই ছেড়ে দেব না ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এর জন্য আমরা তীব্র নিন্দা জানাই, আমরা এখান থেকে তীব্র নিন্দা জানাই। আমরা সরকারকে এই আহ্বান এবং এই দাবি তার কাছে জানাতে চাই যে সেনাবাহিনী সেখানে যে 250 ক্যাম্পের দাবি করেছে, যে আমাদেরকে এখানে 250 ক্যাম্প তৈরি করার ব্যবস্থা করতে হবে, তাহলে আমরা এদের মাথা উঁচু করতে দেব না। ভারতীয় র এজেন্ট হিসেবে যারা কাজ করবে, এদের ইনশাল্লাহ দাঁত ভাঙা জবাব আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই অনতি বিলম্বে দিয়ে সেনাবাহিনীদের ওখানে থাকার সুব্যবস্থা করে দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে বহির্শত্রু এবং রদের থেকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি যে কথা বলছিলাম, রব্বুল আলামিন বলেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইহলিকুনা ইল্লাদ দাহর। তাহলে যে ব্যক্তি ইমানদার, যে ব্যক্তি মুসলমান হয়ে মরতে চায়, যে ঈমান নিয়ে বাঁচতে চায়, তার রব আল্লাহকে রব হিসেবে মেনে নিতে চায়, ওই ব্যক্তি কোনোদিন যুগের আবর্তনে সব কিছু হয়,
কালের আবর্তনে সব কিছু হয়, এই কথা বিশ্বাস করতে পারে না। এই কথা বিশ্বাস করতে পারে না, কারণ যা কিছু ঘটে পৃথিবীতে সব কিছু সে মহান রবের ইঙ্গিতেই হয়, তার হুকুমেই হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুগের আবর্তন সম্পর্কে, কালের আবর্তন সম্পর্কে ইমানদার কোনোদিন বিশ্বাস করবে না যে এগুলো এমনিতেই হয়। আমরা হয়েছি, আবার মারা যাব। আমরা এই পৃথিবীতে জন্মেছি, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। বিষয়টা কিন্তু এমন নয়, বরং পৃথিবী যিনি সৃষ্টি করেছেন ওই রবের গোলামি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই রবের গোলামি করতে হবে, ওই রবের হুকুম মানতে হবে। তাহলে আমরা আমাদের ঈমান নিয়ে বাঁচতে পারবো, ঈমান নিয়ে মরতে পারবো, এবং খাঁটি মুসলমান হয়ে আমরা মরতে পারবো। দাহরিয়া, বস্তুবাদী, এই কথা তাহলে কখনো বিশ্বাস করা যাবে? বলেন, বিশ্বাস করা যাবে না। সব কিছুর পিছনে যদি একজন কারিগর থাকে, তাহলে এই পৃথিবী আমার আপনার সৃষ্টির পিছনে একজন কারিগর আছেন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। দেখেন কত সুন্দর করে মানুষদেরকে বোঝাইতেছেন, কত সুন্দর করে তিনি আমাদেরকে বলছেন, বান্দা তুমি তোমার রবের কুদরতি সিজদায় কদমে সিজদা করো। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বান্দা তুমি কবে জন্মগ্রহণ করেছো? মাত্র কয়েক বছর হলো তুমি জন্মগ্রহণ করেছো। অল্প কিছুদিন এই পৃথিবীতে তোমার বসবাস হবে। একটি নির্দিষ্ট সময়ে 60, 70, 80 বছর বয়সে তোমার মৃত্যু হয়ে যাবে। কিন্তু লক্ষ্য করে দেখো, লক্ষ কোটি কোটি বছর যে আসমানে সূর্য তোমাকে তাপ দিয়ে বাঁচিয়ে রেখেছে, আমি আল্লাহ তাকে কোটি কোটি বছর হায়াত দিয়ে তোমাদের জন্য বাঁচিয়ে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। শামসু, আল্লাহু আকবার। সেই সূর্য আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা করে। ওয়াল কমারু, এই চাঁদ আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা করে। আসমান জমিনে যত মাখলুক আছে সবাই আল্লাহ পাকের। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, সবাই তার রবকে মেনে নিল। তোমার মানতে অসুবিধা কোথায়? তারা তো 1-2 বছর, 50, 60 বছর বেছে নেই, বরং হাজার হাজার বছর তারা আছে। হ্যাঁ, এরপরে তারা যদি তার রবকে মানতে পারে, তাহলে তোমার 60 বছরের হায়াতে তুমি তোমার রবকে মানতে পারবে না? আল্লাহু আকবার। বিশ্বজাহানের মালিক, বিশ্বজাহানের মালিক, তুমি তো সবই মোদের করেছো দান। তুমি তো সর্বদাতা মেহেরবান খোদা, তুমি তো সর্বদাতা মেহেরবান। দিনেতে সূর্য দিয়ে দূর করো কালো, রাতেতে জেলে রাখো চাঁদেরই আলো, রাতেতে জেলে রাখো চাঁদেরই আলো। তুমি তো সবই মোদের করেছো দান, তুমি তো সর্বদাতা মেহেরবান খোদা, তুমি তো সর্বদাতা মেহেরবান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছেন, আর সেই আল্লাহ পাকের নাফরমানি যদি আমরা করি, তাহলে আমাদের জন্য শাস্তি অপেক্ষা করছে, জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করছে। এই জন্য একটু চিন্তা করতে হবে, একটু ভাবতে হবে। আল্লাহ পাক কত সুন্দর করে আমাদেরকে বুঝাইছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বান্দাকে স্মরণ করে দিচ্ছেন, বান্দা তুমি যে খাদ্য ভক্ষণ করো এটা কিন্তু তোমার জন্য হয় না। তুমি নিজে খাদ্য কিন্তু তৈরি করতে পারো না। কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়, সে কোনো খাদ্য তৈরি করতে পারবে? বলেন, পারবে না। কারণ যে উপাদান দিয়ে সে খাদ্য বানাক না কেন, ওই উপাদানগুলো তো আল্লাহ পাক পৃথিবীতে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য
আল্লাহ পাক আমাদেরকে বোঝাচ্ছেন যে বান্দা, তোমরা যে আমাকে বাদ দিয়ে তোমরা বস্তুবাদী হয়ে যাচ্ছ, তোমরা ধর্ম নিরপেক্ষবাদ হয়ে যাচ্ছ, তোমরা মানুষের তৈরি করে মতবাদ নিয়ে তোমাদের জীবন চালাতে চাচ্ছ, আমাকে বাদ দিয়ে তাম পৃথিবীর মানুষগুলো একত্রিত হয়ে তারা কি একটি ধান একটি চাল কি তারা তৈরি করতে পারবে? যদি সমস্ত মানুষগুলো একত্রিত হয় একটি আপেল কি তৈরি করতে পারবে? কিন্তু পারবে না। রব্বুল আলামিন এই জন্য বললেন, বান্দা আমার সাথে নাফরমানি করো না, আমার অবাধ্য হয় না। আমি তোমার রব, তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে ভালোবেসেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কত সুন্দর সূরত আমি তোমাকে দিয়েছি, কত সুন্দর চেহারা আমি তোমাকে দিয়েছি, চোখ দিয়েছি, নাক দিয়েছি, জিহ্বা দিয়েছি, মুখ দিয়েছি। এত সুন্দরভাবে যে রব, যে কারিগর আমাকে আপনাকে তৈরি করলেন, ওই রবের অবাধ্য হয়ে কোনোদিন চির সুখের জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে সবাই যদি আমাকে মানে, সবাই যদি আমার গোলামি করে, তাহলে তোমাদের মানতে অসুবিধা কোথায়? যদি তুমি জান্নাত চাও, আল্লাহ পাকের আযাব থেকে মুক্তি পেতে চাও, তাহলে রবের হুকুমকে তুমি মাথা পেতে মেনে নাও। বলেন সুবহানাল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহুম খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। তোমার উপরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আসমানি কিতাব আমি তোমার উপরে দান করেছি, যে কিতাব পাহাড়ের উপরে দান করতে চেয়েছিলাম, কিন্তু পাহাড় এর ভয়ে মাটির সাথে মিশে গিয়েছিল, সেই বড় নিয়ামত আমি তোমাদের উপরে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাকের এই নিয়ামত পেয়ে তোমাদের শুকরিয়া করতে হবে, তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। বস্তুবাদী হওয়া যাবে না। মানুষের আইনের পিছনে তোমার দৌড়ানো, তোমার ছোটাছুটি, এগুলো আল্লাহ পাক পছন্দ করেন না। আল্লাহ পাকের আইনের পিছনে, আল্লাহ পাকের বিধানের পিছনে, আল্লাহ পাকের হুকুমের পিছনে তোমাকে দৌড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার সাথে অন্য কাউকে শরীক করিও না, অংশীদার করিও না। আমার সাথে যদি তুমি অংশীদার করো, তাহলে ওই গুনাহ কিন্তু আমি তোমারে মাফ করব না। তুমি একবার মসজিদে যাবে, যে আমার গোলামি করবে, আমার কুদরতি কদমে সিজদা করবে, আবার মসজিদ থেকে বের হয়ে এই দুনিয়ার মধ্যে তুমি শিরিক করবে, আমার বিরোধিতা করবে, আমার সাথে নাফরমানি করবে, এটা কিন্তু হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা যদি হয় তাহলে কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান নিয়ে কিন্তু আর আল্লাহর সাথে সাক্ষাৎ করা সম্ভব নয়। এজন্য আল্লাহ পাকের সর্ব জায়গায়, আপনার মসজিদের মধ্যে, আপনার মসজিদের বাহিরে, আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক মহলে, সমস্ত জায়গায় গোলামি করতে হবে কার? বলেন আল্লাহ।